আবার তো নাকের বিয়ে দোয় না। আজকে ইলিশ মাছ রান্না করব। এই যে জল পড়বো ইলিশ মাছ একদম গোটা গোটা করে রান্না করব, বড় বড়, মানে কোনো পিস করব না। আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিব, এর সাথে শুধু একদম ভাজা ভাজা করবে। এগুলো কাটার জন্য কেউ খেতে পারে না, এই জন্য একটু মানে বড় বড় করে করলে আর কাটাটা লাগবে না। আর সাথে এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ দিব, আর সাথে শুধু ডাল রান্না করবো, আর কিছুই না। আজকে রান্না বান্না করতে একদম ভাল লাগতেছে না, এই জন্য একটা সহজ পদ্ধতি বাছি নিছি। এখন এই সহজ পদ্ধতিটাও মনে হচ্ছে কঠিন। আমার ক্যামেরাম্যানের কিন্তু এই মাছগুলো একদম পছন্দ না, রান্না করলে বেশি খেতে চায় না। যদি এইভাবে ভাজি করি একবারে মানে কড়া করে, তাহলে কিন্তু অনেক পছন্দ করে। আজকের এভাবে কড়া করে ভাজি করবো, একদম কড়া কড়া ভাবে, যেন কাঁটাগুলো একদম চাবানের সাথে ভেঙে একদম পেটের ভিতরে চলে যায়। দেই তাহলে লাল লাল হবে দেখতে, কারণ পরে আর কোনো মশলাই আমি আর দেব না, এটাই শেষ মশলা। পরে শুধু একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো, কোনো রকম পানিও দেব না। অনেক দিন পর আজকে চালতা খাচ্ছি। এই চালতা কতদিন পর পাইলাম, ছোটবেলা কত চালতা বানাই বানাই খাইছি, আর এখন আমাদের বাচ্চাদেরকে দিতেই পারি না। আসলে তাজা চালতা কোথাও পাওয়া যায় না, আমার হাজবেন্ড কোথা থেকে জানি আনছে। চটকাই চটকাই বানাবো, লবণ মরিচ আর একটু চিনিও দিব সাথে। এই জিনিসটাও সবাই খায়, কিন্তু আমার খাইতে ভালো লাগে না, এই জন্য আমি এটা খাবো না, ফেলে দিছি। আসলে চালটাটাই নিলাম, এখন লবণ দিয়ে এটাকে ভালো করে কষলাই দিচ্ছি। প্রচুর টক, আরটা চিনি দিলে মানে ভালো হইতো, বেশি টক। আপনাদেরকে একটা টিপস দিই, এই যে আমি তাওয়াটা ভালো করে গরম করলাম, ফ্রাই প্যানটা, আর তেলটা দিয়ে দিলাম। এখন অনেক যখন বেশি গরম হয় তখন মাছ দিলে সেই মাছ সুন্দর করে উঠে যায় আর লেগে যায় না।
আমাদের দেশে এই শীতকালে এরকম ছোট ছোট ইলিশ মাছ পাওয়া যায়, বড় বড় ইলিশ মাছ তেমন একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেগুলো আমাদের ভাগ্যে জুটে না। তো শীতকালে যখন এই ছোটো মাছগুলো উঠে তখন আমরা একটু ইলিশ মাছের মানে স্বাদটা নিতে পারি আর কি। সব কিছু দিয়ে আমি এখানে একটু মাখামাখি করে নিই, কোনো রকম মশলা দেবো না, এতটুকুই, আর শুধু একটু লবণ দিয়েছি, বাস এতটুকুই। আর এখন মাছটা ভাজা হলে তারপরে একটু নেড়ে ফেলে দিব। এভাবে একটু কষলাই দিলে ভালো লাগে আর কি, খেতে মজা হয়। খাইবেন আবার। এই মাছ ভাজিটা এত প্রিয় আমার ঘরে, সবার প্রিয়, আমারও প্রিয়। বিশেষ করে যদি এরকম ছোট ছোট ইলিশ মাছ, ছোট ছোট চাপিলা মাছ হয় তাহলে বেশি মজা হয়। আমি এটাকে একটু কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে বাদামি কালার হলেই মাছগুলো দিয়ে দেবো উপরে। এরকমভাবে দিলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে না, আর মাছের সাথে পেঁয়াজের সাথে একটা সুন্দর একটা মিল হবে, আর গ্রানটাও ভালো হবে, খেতেও মজা হবে। এই জন্যই আমি পেঁয়াজটা এরকমভাবে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি একদম চুলা কমিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখবো। এরকমভাবে যখন আপনারা কখনো মাছ ভাজা করে খাবেন তাহলে ঠিক আমার কথা মনে করবেন, এত মজা হয়। আমি চুলার ইয়েটা একদম কমাই দিচ্ছি, আর এখন একটু একটু করে হবে, তারপর নামিয়ে ফেলবো।